এই আলোচনাটা আমি যখন করছি তখন আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং এই প্রশ্নের উত্তরগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, তাদের উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি যদি কখনো এই প্রশ্নগুলো করার সুযোগ না পাই, তাহলে অন্তত আমার সহকর্মী কিংবা সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া এই প্রশ্নগুলো তোলে। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে পরাজয় রেজিস্টার করেছে, বাংলাদেশ এই এশিয়া কাপে যে প্রিপারেশন নিয়ে এসেছে, সেটা পুরোপুরিটাই ছিল একটা ফেক কনফিডেন্স। থাকে না, ওই যে রাখালকে বাঘ খেতে এসেছে, সেরকম একটা ছদ্মবেশ ধারণ করে বনের মধ্যে গিয়ে বাঘ এসেছে বাঘ এসেছে রাখাল চিল্লাতো। যেদিন সত্যিকারই বাঘ এসেছে সেদিন তাকে আর কেউ বাঁচাতে যায় নাই, রাখালকে বাঘ খেয়ে ফেলেছে। পরে মানুষ গিয়ে দেখেছে যে তার কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশের ক্রিকেট যেন এখন সেই রাখাল বালকের হাতে, যেখানটা আমরা কিছু ফেক কনফিডেন্স, ফেক ভাইবস দিয়ে আমরা চলছি। নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা জিতে যাই, টস জেতার পর আমরা ব্যাটিং করি না। আমরা কতটা কনফিডেন্ট একটু ভেবে দেখুন যে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ যখন পরে ব্যাট করে, চেজ করে, এক ম্যাচে 9 ওভার, আরেক ম্যাচে 7.5 ওভার বাংলাদেশের ব্যাট করার প্রয়োজন হয় নাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল নেদারল্যান্ডসকে বাংলাদেশ 11 ওভার আর 13 ওভারে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের প্রিপারেশনের দরকার হয় না, বাংলাদেশের স্লক ওভার্সে যারা খেলেন তাদের প্রিপারেশনের দরকার হয় না। বাংলাদেশের এশিয়া কাপের মঞ্চেও হংকং এর বিপক্ষে টস জেতার পর চেস করার পরিকল্পনা করে, অথচ তাদের দুর্বলতার জায়গা যেখানটায়, সেই দুর্বলতার জায়গা হচ্ছে আগে ব্যাট করলে বাংলাদেশ কত রান করতে পারে, বাংলাদেশের টপ অর্ডার তারা পাওয়ার প্লেতে কত রান করতে পারে, মিডল ওভার্স গুলোতে বাংলাদেশ কিভাবে অ্যাটাকিং হতে পারে, সেই জায়গাগুলোতে বাংলাদেশ কখনো অ্যাড্রেস করে নাই। আজকে যে প্রশ্নটা আমার, যেই ব্যাটার বারবার ফেল করছেন, যিনি নিজের সামর্থ্যের জায়গাটা প্রমাণে ব্যর্থ হচ্ছেন ম্যাচের পর ম্যাচ, অন্তত টানা 3 ম্যাচে 100-র নিচে স্ট্রাইক রেট আউট হয়েছেন, তার কোয়ালিটি, ক্যাপাবিলিটি, এক্সিকিউশন, তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন আপনি জাতীয় দলের সেরা 11তে খেলবেন, যখন আপনি 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে ওই মাঠে নামবেন, ঠিক তখন আপনার জায়গায়ও আরো কিছু ক্রিকেটার আছে যারা আপনাকে রিপ্লেস করতে পারে। বাংলাদেশ ম্যানেজমেন্ট তাদের নিয়ে চিন্তা করে না। তাওহিদ হৃদয়কে জোর করে হলেও খেলাতে হবে, আর হৃদয়ের জোর করে হলেও 3 রান নিতে হবে। বলটা স্ট্যাম্পে না লাগলেও যদি ওই বোলারের হাতে পড়তো, তারপর আউট হয়ে যেতেন। তিনি এতটা দূরত্বে ছিলেন। আমরা এখানে স্কোয়াড নিয়ে আসি, সাইফ হাসানদের সুযোগ দেই, ভালো করে তারা, তারপরে আর সুযোগ পায় না। তাওহিদ হৃদয় কি বিবেচনা শ্রীলঙ্কার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে, যেই ম্যাচের আগে প্রত্যেকটা ম্যাচেই তাকে নিয়ে সমালোচনা রয়েছে, তিনি স্ট্রাগল করেছেন, নিজে অ্যাডমিট করেছেন, খেলানো হলো। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু পাওয়ারফুল ডিরেক্টর রয়েছেন। এই প্রশ্নগুলো ওই সেই ডিরেক্টরদের প্রতি, স্পেশালি নাজমুল আবেদিন ফাহিম আমার অনেক প্রিয় মানুষ। প্রত্যেকটা ট্যুরে আমরা দেখি মোটিভেটেড করার জন্য তিনি থাকেন দলের সাথে। অনেকে সেটাকে অন্যভাবে খারাপভাবে ব্যাখ্যা করেন, আমি সেটা করতে চাই না। একজন ডাইরেক্টর তার দায়িত্ব পালনের জন্য গেছেন, সেভাবেই আমি এটাকে একসেপ্ট করি। নারী দলের থেকে শুরু করে এইচপি দল, এ দল, সব জায়গায় ফাহিম ভাইকে আমরা দেখি। কিন্তু যখন বাংলাদেশ বিগত 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এশিয়া কাপে, ঠিক তখন তিনি নেই, কেউ নেই। নির্বাচনী ক্যাম্পেইন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের ওই হট সিটটায় বসা কি বাংলাদেশ দলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, দলের স্বার্থ দেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? অভিভাবকহীন একটা দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলতে এসেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্তারা ব্যস্ত নির্বাচনী বৈতরণী পার হবে কিভাবে, 25 ভোটের মধ্যে 13টা কিভাবে এনশিওর করবে, সাথীরা জাকির জেসিকে সরিয়ে ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় কার নাম ঢুকবে এবং সেখান থেকে কাউন্সিলরশিপ নিয়ে ঢাকা বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হবে। এই যখন অবস্থা হয়, আমাদের নীতির অবস্থা যখন এটা হয়, আমাদের আদর্শের অবস্থা যখন এটা হয়, যখন নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ততা এতই বেশি যে এই দলটার পাশে দাঁড়ানোর জন্য কারো আসার সময়টা হয় না, ঠিক তখন তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারে বসার কতটুকু যোগ্যতা রয়েছে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা চাই, আমরা মেলাতে চাই। থার্ড যে প্রশ্ন, আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ যেই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হলো তার ঠিক 6 ঘন্টা আগে দল একটা মোটামুটি রিসেপশন টাইপের অনুষ্ঠান হয়েছে, সেখানটায় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মুহূর্তে ইউএই ট্যুরে আছেন, তিনি জাতীয় দলের সাথে দেখা করতে চাইতেই পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তিনি তো চাইবেনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যুব ক্রীড়া মন্ত্রণালয়, দে আর হ্যাভিং আ ভেরি সুইট রিলেশনশিপ, সো ফ্রম দ্যাট কানেকশন তিনি এটা চাইলেন। কিন্তু আইসিসির প্রোটোকল, আকসুর প্রোটোকল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত, তারা কি একটা বারের জন্য সেটা মাথায় রেখেছিলেন? যেই ক্রিকেটাররা খেলতে নামবেন তার আগে সেই ক্রিকেটারদের মেন্টাল প্রিপারেশনের দরকার রয়েছে, তাদের টেকনিক্যাল প্রিপারেশনের ব্যাপার রয়েছে, কারো রেস্টের দরকার রয়েছে, কে থাকবেন কে থাকবেন না সেই আলোচনার জন্য কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের সদস্য যারা ক্যাপ্টেন, তাদের ডিসকাশনের দরকার রয়েছে। আপনারা খেলার 6 ঘন্টা আগে টিম হোটেলে উপদেষ্টার সাথে মত বিনিময় সবার আয়োজন করে ফেললেন। এটা কি আর পরে করা যেত না, নাকি এটা আগে করা যেত না?
শুধুমাত্র হাই প্রোফাইল উপদেষ্টাকে খুশি করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকল প্রোটোকল ভাঙতে পারে। ক্রিকেটারদের সাথে যা খুশি তা করা যায়। আমি কিছু ছবি দেখেছি, বিভিন্ন ওয়েবসাইটে ছবিগুলো দেখেছি। কোন ক্রিকেটার এদিকে তাকায় রয়েছে, কোন কোচিং স্টাফ ওদিকে তাকায় রয়েছে, উপদেষ্টার প্রোগ্রামে কারো কোনো মনোযোগ নাই। আমরা উপদেষ্টার সামনে আমার ক্রিকেট দলকে ম্যাচের অন্তিম মুহূর্তে নিয়ে গিয়ে রিসেপশনের মতো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করিয়ে ভালো হতে চাই, গুড বুকে থাকতে চাই। এই যে টেন্ডেন্সি, এটা কতটুকু লজিক্যাল? আজকে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট না হতেন, তিনি যদি আইসিসি জবটা করতেন, আমি যদি তাকে মাইক্রোফোনটা ধরতাম যে এই কাজটা হয়েছে বা এটা কি ঠিক হয়েছে, তিনি নিশ্চিতভাবে বলতেন যে খেলার আগে এটা কেন হবে। কিন্তু এখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, আপনার ফোনে ব্লক করে দিবে, অথবা খোঁজ নিবে যে কোন সাংবাদিকরা আছে নেই, ওইটা বুঝা তারপর হচ্ছে সংবাদ সম্মেলনে আসবে। দিস ইজ দ্য ক্যারেক্টার চেঞ্জড আফটার হ্যাভিং দ্য চেয়ার, আফটার হ্যাভিং দ্য হট সিট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। And for having that particular seat, for ensuring that particular seat, they can do anything with our national team. পৃথিবীর কোন দেশে কখনো কোথাও একটা টু অর ডাই ম্যাচ, আজকের ম্যাচে বাংলাদেশ এমন একটা অবস্থায় পড়েছে, বাংলাদেশের রান রেট মাইনাস, আফগানিস্তান রান রেট 4+, শ্রীলঙ্কা 14 ওভারে বাংলাদেশকে হারাই দিচ্ছে। ভাবতে পারেন বাংলাদেশের ইকুয়েশন এখন টিকে আছে, শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়,